দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমেদ। আমাদের আজকের এই পর্বের আলোচ্য বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার। বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান একটি কারণ হচ্ছে এই হাই প্রেশার। শতকরা 12.8% মৃত্যুর পেছনেই এটি দায়ী, আর একে বলা হয় দ্য সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এই নীরব ঘাতক নিয়েই আলোচনা করতে আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার রানা, সহযোগী অধ্যাপক হৃদরোগ বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইসিভিডি ঢাকা। উনি নিয়মিত রোগী দেখছেন ইবনে সিনা ডায়াগনস্টিক ল্যাব মালিবাগ ঢাকা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার নারায়ণগঞ্জ। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আজকে আমাদের আলোচ্য বিষয় হাইপারটেনশন, যেটাকে সাধারণ ভাষায় বলতে গেলে উচ্চ রক্তচাপ বলা হয়। এই ব্যাপারটি নিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে উচ্চ রক্তচাপের সাধারণ মাত্রা কতটুকু আর কখন আমরা উচ্চ রক্তচাপ বলবো? উচ্চ রক্তচাপ বলতে বর্তমান সর্বশেষ যে আমাদের গাইডলাইন আছে সেই অনুযায়ী যদি আমরা বলি যে যারা পূর্ণবয়স্ক রোগী, অ্যাডাল্ট রোগী মানে 18-এর ঊর্ধ্বে যারা, তাদের ক্ষেত্রে 140/90 মিলিমিটার অফ মার্কারি। যদি আমি ব্লাড প্রেশারের সাধারণত দুটো নাম্বার থাকে, একটা হলো উপরের নাম্বার যেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়, সেটা 140 বা তার উপরে, এবং নিচের একটা ব্লাড প্রেশার নাম্বার আছে যেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়, সেটা 90 বা তার নিচে বা তার উপরে যদি থাকে তাহলে আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলবো। 140/90 এর উপরে যদি থাকে তাহলে আমরা উচ্চ রক্তচাপ বলবো। স্যার, আমাদের কাছে দর্শকদের যেসব প্রশ্ন সবচেয়ে বেশি এসে থাকে তার মাঝে সবচেয়ে বেশি প্রশ্নটি আসে যে আমার সিস্টোলিক বা উপরের মাত্রা সেটি অনেক বেশি, কিন্তু আমার নিচের মাত্রাটি স্বাভাবিক, এটিকে কি আমি হাই ব্লাড প্রেশার বলতে পারি কিনা? জি, এখানে আমরা যদি বলি যে যে দুইটা ডিজিট দেওয়া হয়েছে সেটা আলাদাভাবেও যদি বাড়তি হয় তাহলেও আমরা উচ্চ রক্তচাপ বলবো, যেমন 140 বা তার উপরে, অথবা নিচেরটা 90 যেটা, সেটাও যদি বাড়তি হয়, দুইটা কম্বাইন্ডলি অথবা আলাদাভাবে বাড়তি হলেই ওনারা উচ্চ রক্তচাপের ক্রাইটেরিয়া পড়ে যাবেন। শুধু তাই না, এই দুটি নাম্বার না, এই দুটি নাম্বার ছাড়াও আরও কিছু নাম্বার আছে। আমি সেটা হয়তো জটিল হবে দর্শকদের জন্য, আমি সেইগুলো অ্যাভয়েড করার জন্য সহজভাবে বলেছি, কিন্তু আরও কিছু ব্যাপার আছে এখানে। আপনার বাসার একটা হোম ব্লাড প্রেশার মনিটরিং একটা জিনিস আছে, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং আছে। কারো দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে ব্লাড প্রেশার হয়তো রাতের বেলা কম, দিনের বেলা বেশি থাকে, অথবা দেখা যায় সো এই মেজারমেন্টগুলো কিন্তু আলাদা আছে, এর জন্য আলাদা ডিভাইস আছে, সেটাতে পরীক্ষা করা হয়, তখন কিন্তু এই ভ্যালুটা ঠিক এইটা থাকে না, তখন আলাদা। বাট ইন জেনারেল 140/90 আমরা সাধারণ দর্শকের জন্য এটা বলতে পারি। আর একটা জিনিস শুধু মাথায় ইনফরমেশন দেওয়ার জন্য বলে রাখলাম যে এর বাইরেও কিন্তু, যে ডক্টর চেম্বারে গেলে প্রেশার বাড়লো, বাসায় নর্মাল, বাসায় বাড়ছে, চেম্বারে গেলে নর্মাল, দিনের 1 ভাগে বেশি আর 1 ভাগে কম। সো ব্লাড প্রেশার কমনলি যেটা আমরা দেখি এইটা, এর বাইরেও আরও ছোট ছোট কিছু জিনিস আছে যেটার জন্য হয়তো আপনাকে বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে হবে। এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের পেছনের কারণগুলো ঠিক কী কী? 1 নম্বর কারণ, যে কোনো মেডিকেল সায়েন্সে বলা হয় যে অজ্ঞাত কারণ, আননোন কারণ। আপনার সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে, আপনার হয়ে গেছে। আরেকটা কারণ আছে যে কারণগুলো আপনাকে এটা হতে ত্বরান্বিত করে, এবং ওই যে 95% বললাম যে আননোন কারণ, আমরা যেটার কারণ জানি না, আর 5% কারণ আমরা জানি। 5% কারণ যেটা জানি তার জন্যই কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। যদি ওই জানা কেসটার মধ্যে আমরা পড়ি তাহলে সেটা কিউরেবল, আমি কিওর করতে পারি। আর অজানা যে 95% আননোন কজ আমরা বলি, সেক্ষেত্রে কিছু কিছু প্রভাবক আছে যারা ত্বরান্বিত করে হাইপারটেনশন হওয়ার জন্য। সেই প্রভাবকগুলো কি হতে পারে? সেটা হতে পারে অতিরিক্ত লবণ গ্রহণ করা, ধূমপান করা, স্থূলতা, অথবা অলস জীবনযাত্রা। এই জিনিসগুলো আপনার হাই প্রেশারকে ত্বরান্বিত করে। কিংবা দৈনন্দিন জীবনের স্ট্রেস এবং অ্যাংজাইটি, স্ট্রেসও করে, কিছুটা করে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বয়স বাড়লে কিন্তু তাদের কমনলি এটা উচ্চ রক্তচাপের এই ক্রাইটেরিয়া ওনারা অনেকেই পড়ে যান বয়স বাড়ার সাথে সাথে। স্যার, বয়সের কথাটি যেহেতু আমরা চলে আসলাম, আমরা আগে জানতাম যে 40 ঊর্ধ্ব কিংবা 50-এর কাছাকাছি গেলে তখন তার হাই ব্লাড প্রেশারের একটা রিস্ক থেকে যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে এখনকার যুগে ইয়াং জেনারেশনের ভেতরে এটি বহু দেখা যাচ্ছে। এর পিছনে কারণটি কি হতে পারে?
ঠিক এখন দেখা যাচ্ছে কথাটা ওইভাবে যদি না বলি, আমি যে বললাম যে 5% রোগীর ক্ষেত্রে হাইপারটেনশনের কারণ আছে। এই 5% রোগী হলো ইয়াং পেশেন্ট। ইউজুয়ালি দেখা যায় যে এখন আমাদের ডায়াগনস্টিক ব্যবস্থাগুলো এত উন্নত হয়েছে যে আমরা এখন এই কারণগুলো উদ্ঘাটন করতে পারি। আমাদের যদি যে রক্তনালী রয়েছে, কিডনিতে ব্লাড সাপ্লাই দেয়, রেনাল আর্টারি স্টেনোসিস যদি বাইলেটারাল হয়, তাহলেও কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে। আমাদের আরও কিছু কিছু ড্রাগস আছে, যেমন স্টেরয়েড জাতীয় ড্রাগ যদি কেউ গ্রহণ করে, এটা অনেকেই করে, মোটা হওয়ার জন্য স্টেরয়েড নিচ্ছে, কিন্তু ইয়াং জেনারেশন খুব কমনলি দেখা যায় তাদের, বিশেষত যারা জিম করছে, অনেকে স্টেরয়েড জিম করা ছাড়াও যারা যে শুকনা থেকে মোটা হওয়ার ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় স্টেরয়েড থাকে। এটাও কিন্তু আমাদের এই উচ্চ রক্তচাপ বাড়ার কারণ। আরও কিছু কিউরেবল কারণ রয়েছে যেগুলো ওই 5%-এর মধ্যে পড়ে, তার জন্য আমরা এই পরীক্ষাগুলো করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং সাথে অ্যাসোসিয়েটেড কিছু ডিসঅর্ডার, সেগুলোর কারণে আমাদের উচ্চ রক্তচাপের এই সার্ভের যে লিস্টটা সেটা অনেক বেড়ে গেছে। জি, রেটটা বেড়ে গেছে। স্যার, একজন পেশেন্টের যখন উচ্চ রক্তচাপে তিনি আক্রান্ত থাকেন, এটি কখন আসলে ঠিক ঝুঁকির কারণ? একটা তো আছে যে চলছে উচ্চ রক্তচাপ আমার আছে, আমি ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখছি, কিন্তু কখন এটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে? এক নম্বর কারণ হলো যে আপনি যখন একটা উচ্চ রক্তচাপের রোগী হলেন, আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন এই উদ্দেশ্যে যেন এটা আপনার ক্ষতিটা কম করে, এই জন্যই তো খাচ্ছেন, তাই না? এটা একটা সাইলেন্ট কিলার, ক্রনিক ডিজিজ বলা হয়। কিন্তু কখনো কখনো একিউটলি এটা বেড়ে যেতে পারে। বেড়ে গিয়ে আপনার একিউটলি কী করতে পারে, হঠাৎ করে বেড়ে গিয়ে আপনার একটা ব্রেনে স্ট্রোক করতে পারে, একটা ব্লাইন্ডনেস করতে পারে। একিউটলি বেড়ে গিয়ে আপনার টোটালি আমি বলি যে স্ট্রোক যে ঘটনাটা ঘটে সেরকম করতে পারে। একিউটলি বাড়লে হঠাৎ করে বেড়ে গেল, সাডেন রাইজ। কিন্তু এই যে সাইলেন্ট কিলার, এই যে চলছে এভাবে, যদি আপনি চিকিৎসা না করেন তাহলে আপনার কি কি ক্ষতি করবে? ঝুঁকিটা কোথায়? এই ঝুঁকি হলো যে আপনার ব্রেনের মধ্যে রক্তনালী, সেখানে ক্ষতি করবে, চোখের রক্তনালী সেখানে ক্ষতি করবে, আপনার হার্টের রক্তনালী হার্ট অ্যাটাক করবে, আপনার কিডনির রক্তনালী আপনার কিডনি ফেলিওর করবে, আপনার পায়ে যে রক্তনালী বা বিভিন্ন রক্তনালী সেগুলো শক্ত করে দিবে, সেগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাবে। তার মানে কি আসলো? হাইপারটেনসিভ ক্রাইসিস যেটাকে বলা হয়। এখন দেখেন, এটা গেল একটা ক্রনিক সিচুয়েশন আমি আপনাকে বললাম, যেখানে আপনার ব্রেন অ্যাফেক্টেড হচ্ছে, স্ট্রোক হচ্ছে, আপনি অন্ধত্ব বরণ করছেন, আপনি হার্ট অ্যাটাক হচ্ছেন, আপনার কিডনি ফেলিওর হচ্ছে, আপনার পায়ের বা শরীরের অন্য জায়গায় রক্তনালী চিকন হয়ে যাচ্ছে। এটা হলো ক্রনিক, আপনি চিকিৎসা করেননি, আনট্রিটেড। কিন্তু একিউটলি যেটা হচ্ছে যে হাইপারটেনসিভ ক্রাইসিস বলি আমরা, ক্রাইসিসের মধ্যে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হলো যে হাইপারটেনসিভ আর্জেন্সি, একটা হলো এমার্জেন্সি। আপনি মনে রাখবেন যে এমার্জেন্সি ইজ অলওয়েজ এমার্জেন্সি। কাজে ওই সময় রক্তটা উচ্চ রক্তচাপটা আমার সাধারণত শিরাপথে ওষুধ দিয়ে কন্ট্রোল করা হয়। দ্রুত কন্ট্রোল না করলে তখন আমার যে ব্রেনে যে হেমোরেজ, ব্রেনে স্ট্রোক সেটা হতে পারে, চোখে আমার অন্ধত্ব হতে পারে, কিডনিতে আমার ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রেই অর্থাৎ একটা রুগী ভালো রয়েছে, হঠাৎ যে কোনো কারণে তার সাম্প্রতিককালে ব্লাড প্রেশার অনেক বেড়ে গেল, দেখা গেল 220 বা 150 160 এরকম চলে আসতেছে। স্যার, এবারের প্রশ্ন, হাইপারটেনশন হলে সারা জীবন ওষুধ মেনটেন করে যেতে হবে কিনা? এই প্রশ্নের উত্তর আমি এইভাবে দিব যে আপনার হয়তো ওষুধ লাগবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ওষুধটা নাও লাগতে পারে। কারণ উচ্চ রক্তচাপ চিকিৎসায় আমরা কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন ইউজ করি, আমরা কিছু কিছু খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা বলি। এর মাধ্যমে 5 থেকে 15 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত ব্লাড প্রেশার কমানো যেতে পারে। আপনাকে যদি আমরা প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে ব্লাড প্রেশারটা কমিয়ে আনতে পারি, তাহলে আপনার ড্রাগ প্রয়োজন নেই। অথবা ইনিশিয়ালি ড্রাগ দেওয়ার পরে ধরেন 2টা করে আপনি ওষুধ খাচ্ছেন, তারপরে আপনার প্রেশারটা, আপনি নিয়মিত খাদ্যাভ্যাস মেনটেন করলেন, নিয়মিত শরীরচর্চা করলেন, লাইফস্টাইল মেনটেন করলেন, ধূমপান করলেন না, অতিরিক্ত লবণ খেলেন না, আপনি শাকসবজি ফল ফ্রুট খেলেন, সো দ্যাট আপনার প্রেশারের ওষুধগুলো কমে যেতে পারে। এবং কমে যেতে যেতে একসময় দেখা গেলো ডিসকন্টিনিউ হতে পারে যদি অল্প ব্লাড প্রেশার থাকে। বাট আপনাকে কিন্তু তখন ওয়াচে থাকতে হবে যে এটা বেড়ে যায় কিনা, কারণ এটা সাইলেন্ট কিলার, এটা আপনাকে কোনো পেইন দিবে না। অধিকাংশ রোগী ব্লাড প্রেশার কন্ট্রোলে আসার পরেই ওষুধ বন্ধ করে দেয়, ভাবে আমি এখন কন্ট্রোল। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি একটা বাঘকে যখন শিকল বন্দি করে রাখেন তখন সে শান্ত থাকে, শিকলটা ছিঁড়ে দিন,
সে দেখবেন আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখতে হবে। ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সম্পর্কিত আপনাদের নানা প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি এবং আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।